নাই, দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে খাচ্ছে, এখানে এসে দাঁড়িয়ে আছো। উনি আপনার হাজবেন্ড হলেও আমার বাবা। আমি সবসময় আমার বাবার সাথে একসাথে খাই। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলে না যে? তুমি কি কচি খোকা যে তোমার বাবা তোমাকে ডাক দিবে, তোমাকে বসিয়ে খাওয়াবে, মুখে তুলে তুলে খাওয়াবে? শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, খুব ভালো কথা। এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে, আর তুমি আলাদা খাবে। বাবা, উনি কি বলছেন? আমি কি এখন থেকে আলাদা খাবো? সুজানা, খাবার টেবিলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা সবাই মিলে একসাথে খাবার খাই। আমার এত আনন্দের দরকার নেই বাসা। আর তুমি আমি বসে খাচ্ছি, এর মধ্যে আরেকজন দাঁড়িয়ে আছে, মানে আমার ভালো লাগে না, খুবই আনকমফোর্টেবল লাগে। এ কি, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের খাওয়া শেষ হবে, তারপর এসে তুমি খাবে। না মানে সব সময় যে একসাথে বসে খেতে হবে এমন কোনো কথা নাই। আর তোর মা যখন চাইছে না, তুই পরে আলাদাভাবে খেয়ে দিস, কেমন? উনি আমার মা না, বারবার এক কথা বলবে না আমাকে। উনি আমার মা হলে আমাকে আলাদা খেতে বলতো না। উনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। ওনার আচরণে উনি বুঝিয়ে দিয়েছে উনি আমার সৎ মা। সো ফার্দার ওনাকে মা বলতে বলবে না আমাকে। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি, জানালার পাশে দাঁড়িয়ে। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে। কি ব্যাপার শাহানা, তোমার মন খারাপ কেন? এমনি। এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। বাসার ওই আরেকটা বিয়ে করেছে, এবং সেই জন্য তুমি জ্বলে পুরো একদম ছারখার হয়ে যাচ্ছ। ফালতু কথা বলবেন আশরাফ। সে আরেকটা বিয়ে করলে আমার মন খারাপ হবে কেন? তোমার মন খারাপ হবে এই জন্য শাহানা, কারণ তুমি এখনো বাসার কথা ভাবো। তুমি এখনো তাকে ভুলতে পারোনি শাহানা। বিশ্বাস করো আশরাফ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না।